মিরাকল বিসিএস ইংলিশ লিটারেচার বইটি থেকে আর্নেস্ট হেমিংওয়ের উপন্যাস মনে রাখার কৌশল। অর্থাৎ আমেরিকান লেখক আর্নেস্ট হেমিংওয়ের উপন্যাসগুলো মনে রাখার কিছু টেকনিক এখানে বলা হচ্ছে। যে ওল্ড ম্যান ইন্ডিয়ান ক্যাম্পে বেল বাজানোর চাকরি করেন। স্প্রিংয়ের একদিন সানরাইজের সাথে সাথে চাকুরিকে ফেয়ারওয়েল জানালেন। এর অল্প কিছুক্ষণ পর রেইন শুরু হলো। তো এখানে ওল্ড ম্যান তে হলো দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, অর্থাৎ এই লাইনটি হচ্ছে টেকনিক। এখানে ওল্ড ম্যান মানে হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ের উপন্যাসের নাম কি, ওই যে দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, সেই বিখ্যাত ছোট্ট উপন্যাসটি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এটি একটি নোভেলা। নোভেলা অর্থ হচ্ছে মানে ছোট নোবেল, অর্থাৎ ছোট ছোট উপন্যাস, সেটি হচ্ছে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। আর এই যে ইন্ডিয়ান ক্যাম্প অর্থ হলো ইন্ডিয়ান ক্যাম্প, এই উপন্যাসের নাম। আর বেল, বেল তে বোঝাচ্ছে হলো ফর হোম দ্য বেল টলস, এটি হচ্ছে বইয়ের নাম, আর্নেস্ট হেমিংওয়ের একটি উপন্যাসের নাম। আর স্প্রিংতে হলো দ্য টরেন্টস অফ স্প্রিং, এটি আরেকটি উপন্যাসের নাম। আর সানরাইজ এটিতে বোঝাচ্ছে দ্য সান অলসো রাইজেস, এটি আর্নেস্ট হেমিংওয়ের একটি উপন্যাস। আর ফেয়ারওয়েল, এই ফেয়ারওয়েল দিয়ে বোঝানো হচ্ছে যে ফেয়ারওয়েল জানালেন, এই ফেয়ারওয়েলতে হচ্ছে এ ফেয়ারওয়েল টু আর্মস, এটিও আর্নেস্ট হেমিংওয়ের একটি উপন্যাস। তাহলে আর্নেস্ট হেমিংওয়ের উপন্যাস, এখানে 6টা উপন্যাস মনে রাখার একটি টেকনিক দেওয়া আছে, সেটি কি এই লাইন দুটি মুখস্থ করতে হবে। যে ওল্ড ম্যান ইন্ডিয়ান ক্যাম্পে বেল বাজানোর চাকুরি করেন, স্প্রিংয়ের একদিন সানরাইজের সাথে সাথে চাকুরিকে ফেয়ারওয়েল জানালেন, এর অল্প কিছুক্ষণ পরই রেইন শুরু হলো। তো এই লাইন কয়টি মনে রাখলে এখানে যে 6টি ইংরেজি পার্ট ব্যবহার করা হয়েছে সেই 6টি দিয়ে এখানে এই 6টি উপন্যাসকে বুঝিয়েছে।